অনিয়ম, অব্যবস্থাপনা, যাত্রী হয়রানির সঙ্গে আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। এসব কারণে বহরে অত্যাধুনিক উড়োজাহাজ নিয়েও বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৫০ বছর ধরে বিমানের যাত্রী সেবার মান তলানিতে থাকার কথা উঠে এসেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স কমিটির প্রতিবেদনে। এ অবস্থায় বিমানের অর্ধেক সম্পদ ব্যবহার করে বাংলাদেশ এয়ারওয়েজ নামে আলাদা একটি প্রতিষ্ঠান গঠনের সুপারিশ করেছে কমিটি, যা পরিচালনা করবে বিদেশি প্রতিষ্ঠান। সোমবার বিকেলে এনএসিতে সংবাদ সম্মেলনে বিমানকে অথর্ব প্রতিষ্ঠান উল্লেখ করে কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। এটাকে দুই ভাগ করে এক ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে, আরেক ভাগ আমাদের বাংলাদেশ বিমানই চালাক, দেখি সব কিছুই একই অ্যাসেট দিয়ে কোনটা কী করে দেখা যায়। এছাড়াও ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের সুপারিশও করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নতুন করে ব্যাংক লাইসেন্স না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে শেভরন সহ অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে বাপেক্সকে অগ্রাধিকার দিতে বলেছে কমিটি। আমাদের যদি জনবল কম থাকে তাহলে আমরা মালয়েশিয়ার পেট্রোনাস থেকে নিয়ে আসবো, আমরা অন্য জায়গা থেকে আনবো, কিন্তু বাপেক্সকে শক্তিশালী করা যায় তো বিদেশি কোম্পানিকে দিতে হবে কেন? ঢাকা শহরের জন্য স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বুড়িগঙ্গা নদী রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে বলেছে টাস্কফোর্স কমিটি। মালয়েশিয়ার সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত বছর 12